নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এবছর মোহিনী একাদশী কবে পড়েছে, একাদশীর মাহাত্ম্য কী এবং একাদশীর পালনের শুভ সময় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মোহিনী একাদশী। সনাতন ধর্মে একাদশীর তিথি অত্যন্ত পবিত্র এবং কার্যকর বলে বিবেচিত হয়। একাদশী যা প্রতি মাসে কিন্তু দুবার আসে, এটি কেবল উপবাসের জন্য নয়, বরং এটি আত্মদর্শন, ঈশ্বরের প্রতি ভক্তি এবং মুক্তির দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগও। সারা বছর মোট 24টি একাদশী রয়েছে এবং প্রতিটি একাদশী ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত হয়। বন্ধুরা, একাদশী করলে অনেক পুণ্য অর্জন করা যায়। একাদশী অনেকেই আছেন প্রথম শুরু করবেন বা অনেকেই অনেক দিন ধরে শুরু করে দিয়েছেন। একাদশী করলে জীবন থেকে পাপ নষ্ট হয় এবং জীবনে আসে খুশি ও আনন্দ। এবার বৈশাখের শুক্লপক্ষে একাদশী, যাকে মোহিনী একাদশীও বলা হয়। এই একাদশী হল ভগবান বিষ্ণুর মোহিনী রূপে পুজোর পবিত্র উৎসব। বিশ্বাস করা হয় যে এই উপবাস সঠিকভাবে পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়, জীবনে সুখ শান্তিও আসে এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। আসুন বন্ধুরা জেনে নিই মোহিনী একাদশী কবে পড়েছে, শুভ সময় কখন থেকে শুরু হবে। বন্ধুরা, মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি শুরু হয় 7ই মে সকাল 10:19। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি শেষ হয় 8ই মে দুপুর 12:29। উদয় তিথি অনুসারে 8ই মে মোহিনী একাদশী উপবাস পালিত হবে। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক পালন করার শুভ সময় কখন। 9 মে সকাল 5:38 থেকে ঠিক 8:16 পর্যন্ত পালনের সময়। আপনারা যারা যারা এই একাদশী উপবাস করবেন বা এই একাদশী যারা যারা করবেন, অবশ্যই এই সময়ে আপনারা পালন করবেন। এবার জেনে নেওয়া যাক শুভ যোগ। এই মোহিনী একাদশীতে কি কি শুভ যোগ রয়েছে। এবছর মোহিনী একাদশীর দিনে ভাদ্রমাস যোগ গঠিত হচ্ছে, যাই উপবাসকে আরও কার্যকর করে তুলবে। এই যোগে করা উপবাস এবং জপ বহুগুণ বেশি পূর্ণ প্রদান করে। বন্ধুরা, সনাতন ধর্মে মোহিনী একাদশীকে অত্যন্ত পূর্ণময় তিথি এবং মোহ ও প্রলোভন থেকে মুক্তির তিথি হিসাবে বিবেচনা করা হয়। এই উপবাস বৈশাখ শুক্লপক্ষে একাদশীতে পড়ে এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর মোহিনী রূপে উদ্দেশ্যে উৎসর্গকৃত এই তিথি। মোহিনী নামটি নিজের ইঙ্গিত করে দেয়, এটি সেই ঐশ্বরিক রূপ যেখানে ভগবান বিষ্ণু অসুরদের মোহিত করেছিলেন এবং দেবতাকে অমৃত প্রদান করেছিলেন। এই রূপটি সত্যের সুরক্ষা এবং অধর্মের ধ্বংসের প্রতীক। শাস্ত্রে বর্ণিত আছে যে ত্রেতা যুগে ভগবান শ্রীরামও এই একাদশী উপবাস পালন করেছিলেন। এই উপবাসের কৃপায় তিনি অনেক বাধা থেকে মুক্তি পান, জীবনে জয়লাভ করেন। বিশ্বাস করা হয় যে
যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে উপবাস করে, ভগবান বিষ্ণুর আরাধনা বা উপাসনা করে, তার আচরণের পবিত্রতা আনে। সে কেবল পাপ থেকে মুক্তি পায় না, বরং জীবনের জটিলতা এবং আসক্তির বন্ধন থেকেও মুক্তি পায়। এই উপবাস মনের শুদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি এবং মোক্ষ অর্জনের পথ প্রশস্ত করেন। ভক্তের মন ঈশ্বরের দিকে মনোনিবেশ করে এবং মনোনিবেশ হয়। সে জাগতিক মায়ার ঊর্ধ্বে উঠে পরম সত্যের সঙ্গে সংযোগ স্থাপন করেন। এই মোহিনী একাদশীর দিনে আরও কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন বন্ধুরা, এই মোহিনী একাদশী উপবাস রেখে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা একেবারেই করা উচিত নয়। আপনারা যারা যারা একাদশী করেন, আপনারা কিন্তু এই একাদশী রেখে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলাতে জড়াবেন না। যদি কোনো রকম ঝগড়া ঝামেলা কারোর সঙ্গে করেন, তাহলে একাদশীর পূর্ণ ফল একেবারেই পাবেন না। বন্ধুরা, এই একাদশী রেখে কারোর সঙ্গে খারাপ কথা বলা, কারোর ব্যাপারে খারাপ ভাবা বা কাউকে যদি ছোট বড় কথা বলেন, তাহলে একাদশীর পূর্ণ ফল একদমই পাবেন না এবং সকল দেবদেবীও আপনাদের উপরে রুষ্ট হতে পারে। বন্ধুরা, একাদশী রেখে চেষ্টা করবেন সবাইকে ভালোবাসার এবং সবাইয়ের সাথে মিলেমিশে কথা বলার, তবেই কিন্তু আপনারা পূর্ণ ফল পাবেন। এই একাদশী করার জন্য অবশ্যই করে আপনারা অনেক সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন। একাদশী রেখে কোনোভাবেই কিন্তু আপনারা শ্যাম্পু সাবান একেবারেই করবেন না। অনেকেই আছেন এই ভুলটা প্রায় করে থাকেন, কিন্তু এই কাজটি করা একেবারেই উচিত নয়। একাদশী রেখে কোনোভাবেই কিন্তু আপনারা শ্যাম্পু সাবান একেবারেই করতে যাবেন না, না হলে নানান বিপদে অবশ্যই পড়তে পারেন। বন্ধুরা, আপনারা যারা যারা এই মোহিনী একাদশী করবেন, অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা অবশ্যই ইষ্ট নাম বা ভগবান নারায়ণকে প্রণাম করে নেবেন। এরপর একাদশীতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আপনারা যেমন নিজেরা পরিষ্কার থাকবেন, তেমনই কিন্তু চেষ্টা করবেন বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। এবং এই একাদশীতে অবশ্যই অনেক সকালে স্নান করার চেষ্টা করবেন। একাদশীতে আপনারা প্রথমেই কিন্তু আপনাদের বাড়িতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সকল দেবদেবীকে ভোগ নিবেদন বা পূজা করবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিছু গ্রহণ করবেন। প্রথমেই পূজার ভোগ অবশ্যই গ্রহণ করবেন। এই দিন নানান রকমের সবজি দিয়ে আপনারা কিছু বানাতে পারেন বা ফলাহার অবশ্যই করতে পারেন। প্রথমেই যা ভোগ দেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর সেই ভোগগুলি আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে এই একাদশীতে সারাদিন ফলাহার করে থাকতে পারেন। যদি মনে করেন শুধুমাত্র ফলাহার করে থাকতে পারবেন না, সেক্ষেত্রে নানান সবজি দিয়ে কিছু একটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। এই দিন কিন্তু রবি শস্য খাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে, তাই ভুল করেও কোনো রবি শস্য আপনারা একেবারেই গ্রহণ করতে যাবেন না। বন্ধুরা, সবাই একবার ভগবান বিষ্ণুকে ভালোবেসে কমেন্টে জয় ভগবান বিষ্ণুর জয় অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।